আজ থেকে রাজ্যের বিভিন্ন কলেজে ভেরিফিকেশান অর্থাৎ ফিজিক্যাল বা ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে। অনেক ছাত্রছাত্রী জানেই না যে তাদের কবে ফিজিক্যাল ভেরিফিকেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান, অনেকে কমেন্টস করছে। তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই যাতে তারা বুঝতে পারে। অনেকের ফোনে মেসেজও আসেনি, তাহলে তারা কীভাবে বুঝবে যে তাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ফিজিক্যাল ভেরিফিকেশান। পাশাপাশি ডকুমেন্টসগুলো আরও একবার মনে করিয়ে দিতে চাই যে তোমাদের ফিজিক্যাল বা ডকুমেন্ট ভেরিফিকেশানে কোন ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তার জানাবো সেটা। তাই অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখার জন্য। আগামী দিনে কলেজ রিলেটেড অনেক ভিডিওস আসবে তোমাদের জন্য। তার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমেই আগে বলি, টেক্সট মেসেজ কিন্তু অনেকের ফোনেই আসছে না যে কবে ফিজিক্যাল বা ডকুমেন্ট ভেরিফিকেশান। সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা যে কলেজে টাকা দিয়ে ভর্তি হয়েছ, যদি তোমরা আপডেট রাউন্ডে ভর্তি হয়ে থাকো তাহলে আপডেট রাউন্ডের জন্য, আর যদি তোমরা ফার্স্ট মেরিট লিস্টেই ভর্তি হয়ে থাকো তারপরে আপডেট রাউন্ডে আর ভর্তি হওনি, ফার্স্ট মেরিট লিস্টে যে কলেজটা এসছে সেটাতেই খুশি, তাদের জন্য। অর্থাৎ যে কলেজের জন্য পেমেন্ট করেছো তারা সেই কলেজের ওয়েবসাইটে যাবে, গুগলে গিয়ে সেই কলেজের নামটা লিখবে। সাপোজ যে কোনো একটা কলেজ, আমি একটা কলেজের নাম ধরলাম জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজ যদি একটা এক্সাম্পল হয়, তুমি অ্যাডমিশান নিয়েছো, জয়পুরিয়া কলেজ বলে তুমি সার্চ করো গুগলে। সেই কলেজের ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের নোটিশ বলে একটা সেকশান থাকবে, সেই নোটিশ সেকশানে যাবে। নোটিশ সেকশানে গেলেই তোমাদের ফিজিক্যাল বা ডকুমেন্ট ভেরিফিকেশান কবে, কি তোমার স্পেসিফিক কলেজের জন্য কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, আজ থেকে কলেজ ভেরিফিকেশান শুরু। কেউ যদি ফোনে টেক্সট মেসেজ না পেয়ে থাকো, বা যদি কেউ মনে করো যে আমার ডকুমেন্ট ভেরিফিকেশান কবে আমি জানি না, তাহলে কি করবে? তুমি যে কলেজে টাকা পেমেন্ট করেছো সেই কলেজের নাম গুগলে গিয়ে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই সেই কলেজের ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে গিয়ে তোমাকে সেই কলেজের নোটিশ সেকশানে ক্লিক করতে হবে। নোটিশ সেকশানে ক্লিক করলেই তুমি দেখতে পারবে যে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্তটা লেখা থাকবে। অবশ্যই আমি একবার বলে দিই কি ডকুমেন্টস তোমাদের লাগবে। তোমাদের ডকুমেন্টস যেটা লাগবে, আধার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স, ব্যাঙ্ক ডিটেলস অরিজিনাল প্লাস জেরক্স, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট অরিজিনাল এবং জেরক্স, ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেট, যেই স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস হয়েছো সেই স্কুল থেকে টিসি সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি তোমাদের যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা লাগবেই, সেটা তো আমি বলেছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো লাগছেই, এজ প্রুফ হিসেবে তোমাদের দিতে লাগবেই। অত্যন্ত প্রয়োজনীয় দুটো জিনিস, সেটা হচ্ছে তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপের পর তুমি একটা পিডিএফ ডাউনলোড করতে পেরেছিলে অ্যাপ্লিকেশান ফর্ম বলে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটার প্রিন্ট আউট করে নিতে হবে। তার পাশাপাশি তুমি যে কলেজে ভর্তি হয়েছো, টাকা দিয়েছো, তোমার পেমেন্ট রিসিপ্টও জেনারেট হয়েছে, সেই পেমেন্ট রিসিপ্টের জেরক্স অরিজিনাল দুটোই নিয়ে যেতে হবে। মনে হতেই পারে স্যার পেমেন্ট রিসিপ্ট কোথায় পাবো? ইউজার আইডি www.wbcap.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ইউজার আইডি মানে তোমাদের নিজেদের ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা ছিল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওখানেই তুমি দুটো অপশান পাবে, অ্যাপ্লিকেশান ফর্ম বলে। যদি কারো কাছে অ্যাপ্লিকেশান ফর্ম না থেকে থাকে, অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করবে বা ডাউনলোড করে প্রিন্ট আউট করবে, তার পাশেই লেখা থাকবে দেখবে পেমেন্ট রিসিপ্ট বা পেমেন্ট চালান বলে, সেটা তুমি প্রিন্ট আউট করবে। পাশাপাশি কারোর যদি SC ST OBC বা EWS ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট থেকে থাকে, সেটাও তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টস তুমি আপলোড করেছিলে সেগুলোর সাথেও অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট, পেমেন্ট রিসিপ্ট, ট্রান্সফার সার্টিফিকেট, এই জিনিসগুলি তোমাকে নিয়ে যেতে হচ্ছে। এগুলো তোমাদের মাথায় রেখে ফিজিক্যাল বা ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে না গেলে কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল করে দেওয়া হবে। তাই অবশ্যই যারা এখনও জানো না যে কবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান,
সেই ক্ষেত্রে তুমি যে কলেজের জন্য পেমেন্ট করে অ্যাডমিশান নিয়েছো সেই কলেজের ওয়েবসাইট বা সেই কলেজের নাম লিখে গুগলে সার্চ করলে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে নোটিশ সেকশন থেকে তুমি দেখে নিতে পারো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান কবে, কী ডকুমেন্টস লাগবে। এই সম্পূর্ণ জিনিস তুমি জানতে পেরে যাবে। এই জিনিসগুলো নিয়ে অনেক স্টুডেন্টসরা কমেন্ট করেছিলে, তাই আমি আজ ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিলাম। কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।